যেখানে রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি তাদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এবার জানা যাক শিমুল চেয়ারম্যানের পরিচয়। পুরো নাম শিমুল বিল্লাল, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক, পলাতক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহচর। তিনি এই ২ নম্বর আকুবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। ৫ আগস্ট জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা শাসনের অবসান হলে শিমুল চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা গা ঢাকা দিলেও কিছুদিন পর তারা আবারও সদর্পে ফিরে আসেন। তবে সারা দেশের আওয়ামী লীগ চেয়ারম্যানদের বহিষ্কার করা হলেও এখনও দুর্দণ্ড প্রতাপের সঙ্গে আছেন তিনি। এমনকি এই হত্যাকাণ্ডের প্রধান আসামি হলেও এখনও রয়ে গেছেন ধরা ছোঁয়ার বাইরেই। তার চেয়ারম্যান পদও রয়েছে আগের মতোই বহাল। এই শিমুল চেয়ারম্যানকে মনে রাখুন, আওয়ামী লীগের নেতা হয়েও এখনো কতটা প্রতাপশালী। আকুবপুর এমনকি বাঙ্গুরা বাজার থানা এলাকায় যত অপকর্ম তার প্রত্যেকটার পিছনেই সরা যায় এই শিমুল চেয়ারম্যানের নাম। এবার একটু নজর দিতে চাই আকুবপুরের আরেকটি মবের ঘটনার দিকে, যা সংঘটিত হয়েছিল আকুবপুর ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক শিখা রানীর সাথে। মবের নামে সেদিন কি হয়েছিল এবার সেটা শুনুন তার মুখেই। আমি তোমার ম্যাডাম, আমি তোমার মার মতো কুসন্তান হতে পারে, ঘুমাতে হয় না কখনো। তারপরে তোমার জন্য আমার আশীর্বাদ, আমি আত্মুল্লাহ আশীর্বাদ করি। আসি এই কান্না আর আর্তনাদ এক শিক্ষকের। ইনি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর স্কুলের সহকারী প্রধান শিক্ষক শিখা রানী। গত ১৭ সেপ্টেম্বর দুপুরবেলা হঠাৎই একদল লোক স্কুলে ঢুকে মব তৈরি করেন এই শিক্ষকের বিরুদ্ধে। প্রথমে তাকে পদত্যাগের জন্য চাপ দেয়, রাজি না হলে এক পর্যায়ে তার উপর নেমে আসে অমানসিক নির্যাতন। স্কুলেরই একটি কক্ষে অবরুদ্ধ করে দীর্ঘ ৬ ঘন্টারও বেশি সময় ধরে চলে সেই নির্যাতন। বিবস্ত্র করেও চালানো হয় নির্যাতন। যারা ২জন শিক্ষক আছে ২জনটাই তারাইব। আমাকে তোমরা এমন করো না গো, তোমরা এমন করো না, আমি ক্ষুধার্ত, আমি ডায়াবেটিসের রোগী, তোমরা এমন করো না, আমার খিদা লাগছে, আমার বদরছে, আমার সময় যেতেছি না গো, পরে যেতেছে গা, আমার তল পেট ফেটটা যেতেছে গা, আমি ক্ষুধার্ত, আমার জল দাও। আমার বলেন জলটা আমি যে সেপ দিছে, আমার বাথরুমের যে সেপ দিছে, উপর কথা লিখেছি, এ কথা লিখেছি, এই হাবিবুল বাসার একটা 5 লইছে, 5টা লইয়া আমারে, আমি যতদিন বাচ্চাতে এটিতে আমি বলতাম না, হাবিবুল বাসার 5টা লইয়া আমার শাড়িটা গেছে টান দিত, শাড়িটা টান দেওয়া, তখন কিন্তু আমি আবার ফ্লোরের মধ্যে শাড়িটা টান দেওয়া, শাড়িটা হালকে দেওয়া, আমার 5টা আমি আবার শাড়িটা এমনি ঈশ্বর মনে শক্তি দিছে, আমি এমনি শাড়িটা ধরে আমি কোথাছে তোরা কাছে আমি ভিক্ষা চাই, তোরা এমন করিস, আমার চেপে ধরছে, বাসার এমন করিস না, তোর মা নাই করো এমন করিস না, তোর মেয়ে বলেছে না, তোর মেয়ে বিয়ে দিচ্ছে তাই এমন করিস বাসার, তুমি এমন করো না। তারপরে এরপরে মনে আমি শুয়েছি কি, আমার মনে মাথা টাথা মনে আবার আঘাত করছে, আমার মনে শুইলেও মনে আঘাত করছে, এরপরে আমি শেষ হয়েছি কি, এরপরে আবার আমার পানি দিয়ে সজাগ করছে, আমার ব্লাউজটা শিখতাম চুরির দূরে আমরা টান দিছে, মানে এরা যা করণের মানে মায়ের দূরে আমরা তাই করছে। শুধু নির্যাতন করেই ক্ষান্ত হননি। এরপর ওই অবস্থায় তাকে স্কুল থেকে বের করে ঘোরানো হয় গ্রামের প্রধান সড়কগুলোতে। এই মবও নাকি ঘটিয়েছেন স্থানীয় চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শিমুল বিল্লাহ ও তার লোকজন। এ ঘটনায় মামলা করতে বাঙ্গুরা বাজার থানায় গেলে মামলা নেয়নি পুলিশ। পরে আদালতে মামলা করলে সেটিও খারিজ হয়ে যায়। বর্তমানে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও জানান ভুক্তভোগী এই শিক্ষক। আমি নিরাপত্তাহীনতা, আমার পরিবার নিরাপত্তাহীনতা ভুগতে আছে, এরপরে যদি আবার কোনো কিছু হয় বাবা, তাহলে মনে করবো তুমি আমার ছাত্র হইয়া এত দোয়া করছি, অভিশাপ হইয়া এলা, অত তুমি
তুমি উপদেশ হওয়ার পরে তোমার বাবার হাতে শিমুলের হাতে আমার মৃত্যু নিশ্চিত হয়েছে। হ্যাঁ রে আমার আজরাইল, হ্যাঁ রে আমার জম, হ্যাঁ রে রাতে একটু আমার পরিবার হয়তো বা শেষ হইতে পারে। এখানেও সেই শিমুল চেয়ারম্যান। আওয়ামী লীগের সকল চেয়ারম্যান বহিষ্কার হলেও শুধু আকবপুরেই টিকে আছে, তাও আবার দুর্দণ্ড প্রতাপের সাথে। এই শিক্ষকের মামলার 2 নম্বর আসামি শিমুল চেয়ারম্যান। ট্রিপল মার্ডার মামলারও প্রধান আসামি এই শিমুলই। তারপরও তিনি রয়েছেন ধরা ছোঁয়ার বাইরেই। খুব আশ্চর্য হচ্ছেন, এবার জট খুলছি। ট্রিপল মার্ডারের ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটিতে থাকা 3 জন ব্যক্তির একজন হলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেই শিমুল চেয়ারম্যান। আরেকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা, আকবপুর স্কুলের প্রধান শিক্ষক সেই বিল্লাল হোসেন। বিল্লাল শিমুলের এই সখ্যতা দীর্ঘদিনের। এই ভিডিওটি 2024 সালে অনুষ্ঠিত হাসিনার ডামি নির্বাচনী প্রচারণার। সেখানে স্থানীয় আওয়ামী লীগের পলাতক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এবং শেখ হাসিনার পক্ষে ভোট চাইতে দেখা যায় আসিফের বাবা বিল্লাল হোসেনকে। সেই মঞ্চে পাশাপাশি বসে আছেন আলোচিত শিমুল চেয়ারম্যানও। 5 আগস্ট হাসিনা পালানোর পর শিমুল চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারাও পালিয়ে যায়। তবে আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর তার বাবার হাত ধরেই তারা আবার এলাকায় ফিরে আসেন। একই সাথে শুরু করেন পূর্বের মতোই সকল অপকর্ম। রাজনৈতিক ফায়দা লুটার জন্য তার বাবার মাধ্যমে আওয়ামী লীগের যারা দোসর ছিল, রানিং চেয়ারম্যান ছিল, সাবেক চেয়ারম্যান ছিল, যারা অন্যায় অত্যাচার জুলুম করছে, এলাকাতে বেশি শক্তি দেখাইছে, তাদেরকে অ্যাকোমোডেট কইরা ভীতিকর পরিস্থিতি তৈরি করছেন আমাদের মুরাদনগরের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবা। এলাকায় আধিপত্যের জানান দিতে না হয় শিমুল চেয়ারম্যানদের ফিরে আনছেন। তবে শিখা রানীর মতো দীর্ঘদিনের একজন সহকর্মীর সাথে বিল্লাল হোসেনের কিসের শত্রুতা, সেটাও পরিষ্কার করছে এবার। স্কুলে সেদিন সেই মবের পুরো ঘটনারই নেতৃত্বই নাকি দিয়েছেন শিখা রানীর দীর্ঘদিনের সহকর্মী, তারই স্কুলের প্রধান শিক্ষক উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেন। শিমুল চেয়ারম্যান, সত্তার মেম্বার সালাউদ্দিন এবং বাসারদেরও নাকি বিল্লাল হোসেনই এনেছিলেন, এমন অভিযোগ ভুক্তভোগী শিক্ষকের। বলেন, সেদিন স্কুলে যাওয়ার কথা না থাকলেও উপদেষ্টা ছেলের অনুদান নিয়ে বিশেষ মিটিংয়ের কথা বলে তাকে স্কুলে নিয়েছিলেও বিল্লাল হোসেন। সকাল 8:22 আমাকে কল দিছে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা, কয়া করছে মিটিং আছে। আমি স্যার কিসের মিটিং? মিটিং তাহলে তো সে আগেই নোটিশ করবে, ঠিক আছে। আমি স্যার কিসের মিটিং? আমি আবার সাথে সাথে ওনার জিজ্ঞেস, আসিফে 20 লক্ষ টাকা দিয়েছি স্কুলের জন্য, এটার মিটিং করবেন? আইসা পড়েন 5 মিনিটের মধ্যে, 5 হইতে 10 মিনিট মিটিংয়ের কাজ। ঠিক এমন সময় তো মারমার কইরা এই বাসার টাসার মানে এলাকার ক্যাডার বাহিনী তারা ঢুকছে, ঠিক আছে। আসিফের বাবা যে কল করছে, আমার তো ব্রেনই আসছে না যে আসিফের বাবা আমার উপরে মব সৃষ্টি করবে। এখন তো বুঝছি যে ছেলে উপদেষ্টা হতে হই সে ক্ষমতার অপব্যবহার এবং সে একটা মব সৃষ্টি করছে। স্কুলের টাকা আত্মসাতের ঘটনায় বিল্লাল হোসেনকে 2014 সালে বহিষ্কার করা হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান এই শিখা রানী। তারই প্রতিশোধ নেন ছেলে উপদেষ্টা হওয়ার পর। টাকা আত্মসাতের অভিযোগে বিল্লাল হোসেনের বহিষ্কারের সত্যতা মেলে সেই সময়কার মাউসির নথি, তদন্ত প্রতিবেদন আর তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলীর বক্তব্যে। এখানে নিয়োগ পাওয়ার পরে তার বিভিন্ন সময় অনিয়ম, বিভিন্ন দুর্নীতি, ম্যানেজিং কমিটির সাথে দ্বন্দ্ব, শিক্ষকদের সাথে গ্রুপিং করার পরে আমরা অডিট কমিটি করছিলাম। করার পরে ওই সময় তাকে সাসপেন্ড করা হয়েছে, সাময়িক বরখাস্ত। 2009 সাল থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। করার পরে আবার সে তার ভুল স্বীকার করে যে অনিয়মগুলো ছিল, অনিয়মগুলো সে পরিপূর্ণ করার পরে তাকে আমরা পুনরায় আবার নিয়োগ দিই। 2 বছর পরে আবার কোর্টের আদেশে আমি সভাপতি হিসেবে কী করলাম, আবার নিয়োগপ্রাপ্ত হইলাম। হওয়ার পরে তাকে বললাম যে 16 সাল থেকে 2018 পর্যন্ত, মানে আমরা কমিটি আসার আগ পর্যন্ত যে আইবের হিসাব আছে সমস্ত হিসাব আপনি আমাদেরকে দেন। এটা কাকে বললেন? হেডমাস্টারকে, বিল্লাল মাস্টারকে। কারণ বিল্লাল মাস্টার আমাদেরকে দিতে রাজি নেই, মানে এই গ্যাং ব্যাং ট্যাং ঘুরাচ্ছে, দিচ্ছে না। আইবের কোনো হিসাব দিচ্ছে না, এই রিপোর্টে লেখা আছে। কোনো হিসাব দিচ্ছে না। হিসাব না দেওয়ার পরে তার সাথে জামালা দ্বন্দ্ব আরম্ভ হয়। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের স্বাক্ষর জাল,
আমার স্বাক্ষর জাল করে, রেজলিউশন জাল করে স্কুল থেকে স্কুলের সরকারি বেতন ভাতা প্রায় 5,25,000 টাকা তুলে ফেলছে। 19 সাল থেকে মাঝখানে এই শিক্ষা মন্ত্রণালয় তার স্কুলের স্টেটমেন্ট মানে ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার জন্য তাকে যথেষ্ট পরিমাণ চিঠি দিচ্ছে, কিন্তু সে স্টেটমেন্ট দিচ্ছে না, পুরো ফান্ডে শূন্য করে ফেলছে। সেই সময় অর্থ আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াটাই যেন এখন এসে কাল হয়ে দাঁড়িয়েছে এই মোহাম্মদ আলীর জীবনে। ছেলে উপদেষ্টা হওয়ার পর তাকেও শীর্ষ সন্ত্রাসীর তকমা দিয়ে জেল খাটানো হয়। রিমান্ডের নামে নির্যাতনেরও অভিযোগ করেন তিনি। অবশেষে 30 লাখ টাকা জরিমানা দিয়ে বিল্লাল হোসেনের সহযোগী মাসুদের মাধ্যমে দফা রফা করে জেল থেকে মুক্তি পান তিনি। বিল্লাল স্যার, আমি আপনাকে কি বললাম, এমন একটা জিনিস উনি ডাইন হাতেরটা বাম হাতের জানতে দিত। মোহাম্মদ আলী স্যার কি এমন কোন শক্তি আছে যে চট্টগ্রামকে ধরে আনতে পারবো? আপনি আমার বলেন। এখন ভাই আমরা সমাধান চাই। আমার তরফ থেকে আমি ওই যে আপনি ফোন করার মাত্র এটা